হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমাদের লুবনা আপু চলে যাবে 5 তারিখে ইউরোপে। তাই আপু আমাদের সবার সাথে একটা সুন্দর একটা দিন কাটাতে চেয়েছিল, তাই আমাদের সবাইকে ইনভাইট করলো আপুর বাসায়। আপুর বাসা হচ্ছে কুমিল্লার রসুলপুর সদর রসুল। তো আপু চলে যাবে, তাই আমরা সব কন্টেন্ট ক্রিয়েটররা মিলে চলে গিয়েছি আপুর বাসায় আপুর সাথে সুন্দর একটা দিন কাটানোর জন্য। তো এখানে আমরা ছিলাম সব কন্টেন্ট ক্রিয়েটর আপুরা ভাইয়ারা, তো সবাই মিলে খুব সুন্দর একটা দিন কাটিয়েছে আপুর বাসায়, অনেক আনন্দ করেছি। পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখে যাবা। আর আমরা এখন আপুর প্রায় বাসার কাছাকাছি পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি, আরও কিছু মানুষের জন্য অপেক্ষা করছিলাম। তো এটা হচ্ছে সদর রসুলপুর রেলওয়ে স্টেশন। দেখতেই পাচ্ছ কত সুন্দর রসুলপুরের রেলওয়ে স্টেশনটা, আমার তো খুব ভালো লেগেছে। আমার লাইফে ফার্স্ট টাইম এখানে আসা। তোমরাও কি রসুলপুর রেলওয়ে স্টেশনে এসেছিলে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। কারা কারা কোন জায়গা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। রসুলপুরে যে এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন আছে সেটা কিন্তু আগে জানতাম না, ফার্স্ট টাইম জানলাম, ফার্স্ট টাইম দেখলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রেলওয়ে স্টেশনটা, একটা ট্রেনও আসতেছে না, তাই সবাই মিলে চলে গিয়েছে ভিডিও শ্যুট নেওয়ার জন্য রেলওয়ে স্টেশনে। অনেক সুন্দর রেল লাইনে বসে বসে এক একজন অনেক সুন্দর সুন্দর পিকচার তৈরি করছে। তো সবাই সবার মতো করে ভিডিও নিয়ে ব্যস্ত। আর এখানে হচ্ছে বাবলি আয়াস ব্লগ থেকে আপু ওনার ভিডিওর জন্য ভিডিও ক্লিপ বানাচ্ছে, আর শরণ আপুও নিজের মতো করে ভিডিও তৈরি করছে। তো ব্লগার হলে এটাই হচ্ছে মেয়ে নিয়ে, যেটা কিনা সবাই একসাথে ভিডিও নিয়ে ব্যস্ত থাকে। এই তো লুবনা আপু চলে এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য, আমাদেরকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ মাশাল্লাহ আপুর মনটা এত বড়। আপু চলে যাবে, আপু আমাদেরকে না জানিয়েও চলে যেতে পারতো। সে 5 তারিখে ফ্লাইট, আমাদের সবাইকে ডেকে সুন্দর একটা সময় কাটিয়েছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখে যাবা। পুরোটা ভিডিও দেখলে সত্যি অনেক ভালো লাগবে তোমাদের। আসলে এত সুন্দর একটা দিন কাটিয়েছি, কি বলবো, পুরোটা যদি না শেয়ার করি কখনো বুঝতেই পারবা না যে এত সুন্দর একটা দিন কাটিয়েছি। তো যেহেতু রেলগাড়ি আসছে না, ট্রেন আসছে না, তাই সবাই দেখতে পাচ্ছ কী অবস্থা, ভিডিও শ্যুট নিয়ে বিজি। তো সত্যিই অনেক আনন্দ করেছি। আপু যে এত বড় মনের মানুষ, আপু আজকে সেটা প্রমাণ করে দিয়েছে। তো আপুর বাসার যাওয়ার রোডটা কিছুটা করে ক্লিপ নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আসলে কি বলবো, আমাদের পরিচয়টা হয়েছে 1 বছর হবে। তো সে 1 বছরে যে একটা মানুষ যে এতটা অমায়িক, এতটা ভালো মনের মানুষ হতে পারে বা এত ভালোবাসা দেয়, সেটা আমি আগে জানতাম না। লাইফে ফার্স্ট টাইম আমি এমন একটা রিলেশন দেখলাম যেটা কি না ব্লাড কানেক্ট ছাড়াও একজন আরেকজনকে এতটা ভালোবাসা, এতটা আপ্যায়ন করতে পারে। আমরা এখানে মোট 25 জন ছিলাম। 25 জনকে আপু যে এতটা আদর করেছে, এতটা ভালোবাসা দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন ভিডিওটা। তো এখানে কয়েকজন ভাইয়া হুন্ডা নিয়ে আসছে, আর আমরা চলে যাচ্ছিলাম রিক্সা সিএনজি করে। তো একটু যেহেতু সামনে, তো অনেকে হাঁটতে পারবে না, তাই আপু আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে রিক্সা সিএনজি করে। তা আবার আপু নিজের টাকা দিয়ে আমাদেরকে ওনাদের বাসায় নিয়ে যাচ্ছে। আসলে কি এরকম কোনো আপু হতে পারে বা এরকম কেউ কখনো হয়? সবাই মিলে লুবনা আপুর বাসায় চলে এসেছি, যে যার মতো করে ভিডিও নিয়ে বিজি। তো দেখতেই পাচ্ছ সব কন্টেন্ট ক্রিয়েটর একসাথে হলে এই হচ্ছে অবস্থা। সাইফুল ভাইও সেম কথাটাই বলতেছে যে প্রত্যেকটা মানুষের হাতেই মোবাইল নিয়ে বসে আছে, ক্যামেরা নিয়ে বসে আছে ভিডিও শ্যুট নেওয়ার জন্য। তো এখানে বাবলি আপু বলছে আমাকে একটা ভিডিও মেক করে দাও। আর এই হচ্ছে শরণ আপু ভিডিও মেক করছে শরণ আপুর পেজের জন্য। আপু সবাইকে একজন একজন করে জড়িয়ে ধরে কান্না করতেছে, মানে সে চলে যাবে, মানে সে এতটা ভালোবাসছে আমাদেরকে, আমাদের সবাইকে, কি বলবো। আপু যখন আমাকে জড়িয়ে ধরছে, আমার চোখের পানিগুলো আমি আটকে রাখতে পারিনি। এত ভালোবাসা, এত আদর, এত মহব্বত একমাত্র আপনজনরা ছাড়া পৃথিবীতে আর কেউ দেয় না, যেটা কিনা লুবনা আপু আমাদেরকে দিয়েছে। কখনো ভুলবো না লুবনা আপুর দেওয়া আদর, লুবনা আপুর ভালোবাসা। আপুকে কি বলবো,
হয়তোবা বললে ভুল হয়ে যাবে। আর ছেলেরা দেখেন ওরা নাকি 2 দিন যাবৎ না খেয়ে আছে, তাই ওরা সবাই মিলে নুডলস সব খেয়ে ফেলতেছে দ্রুত। মানে ওরা নাকি 2 দিন যাবৎ না খেয়ে আছে লুবনা আপুর বাসায় দাওয়াত খাওয়ার জন্য। আপনারা বুঝতে পারতেছেন ছেলেরা যে কত পরিমাণে খেতে পারে। যারা জানেন তারাই বলতে পারবেন, আর ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবেন ছেলেরা কতটা খাদক হয়েছে। যাই হোক, কেউ মাইন্ডলি নেবেন না। এই হচ্ছে আপু চাউমিনটা গাইস এক্সেলেন্ট হয়েছে, কি বলবো। তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই বলবা যে মানে এত মজার চাউমিন। তো আপু এখানে 30 জনের খাবার নিজ হাতে রেডি করেছে। আর মানে আমি বিশ্বাসই করতে পারছি না আপু এত মজা এবং এত লোভনীয়, এত ইয়াম্মি করে কিভাবে সে 30 জনের খাবার একা হাতে সে মেক করলো। আমি অবাক হয়ে গিয়েছি। আপনারা রান্নাটা খেলে আসলে বুঝতে পারতেন এত মজা হয়েছে। মাশাল্লাহ, আল্লাহ আপুকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। তো আপুর এই হচ্ছে বাসা, এটা হচ্ছে আপুর বাবার বাসা। তো আপুর বাবার বাসায় আমাদের সবাইকে দাওয়াত করেছে। দেখো সবার মোবাইল, তুমি কোনো দিকে যেতে পারবা না, মোবাইলের জন্য তুমি কোনো সাইডে তাকাইতেই পারবা না। তো আপুর বাসায় এসে অনেক আনন্দ করেছি, সাথে খেলাধুলাও করেছি। তো সবাই সবার মতো করে ভিডিও মেক করা হচ্ছে। তো লুবনা আপু চলে যাবে, তাই লুবনা আপু বলতেছিল যে আমাদেরকে পেয়ে সে অনেক খুশি, আমাদেরকে দাওয়াত দিতে পেরেছে, আমাদের সাথে একটা সুন্দর একটা সময় কাটিয়েছে, তার খুব ভালো লাগছে। সে কথাগুলো বলতে গিয়ে তার চোখে প্রচণ্ড পানি। মানে আজকাল আপন লোকরাও না হিংসা লাগবে বা মুখ লেগে যাবে এগুলো ভেবে কেউ কাউকে বলতে চায় না আমি বিদেশ চলে যাচ্ছি, আমার জন্য দোয়া কইরো, বা কেউ কাউকে এতটা আদর আপ্যায়ন করে খাওয়ায় না। সে না চাইলে নাই পারতো আমাদেরকে এভাবে আদর করতে। সে আমাদের 25 জনকে এভাবে সে ইনভাইট করে এত আদর ভালোবাসা দিয়েছে। এই যে দেখুন এখানে শারমিন হক আপু চলে আসছে, বুশুর আম্মু চলে আসছে, কানিজ ফাতেমা আপু আর কি। তো আমরা ওনাদের অপেক্ষায় অনেকক্ষণ যাবৎ ছিলাম। ওনারা একটু বেশি বিজি ছিলেন, যার জন্য ওরা দুপুর টাইমে এসেছেন। তো অনেক ভালো লাগতেছে আপুকে কাছে পেয়ে। আপুর কথাগুলো খুবই ভালো লাগে, ও অসম্ভব সুন্দর ওনার কথা, আমার খুব ভালো লাগে। একটা সরল সোজা মানুষ, যার হাসি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার ছেলের কথা কি বলবো, আমার ছেলে সে গ্রামে এসে সে তার মতো করে খেলাধুলা করছে, সে এতটাই খুশি, এতটাই আনন্দ করছে, তাকে ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো যেহেতু শারমিন হক আর বসুর আম্মু চলে এসেছে, অতএব আমাদের আরও অনেক আনন্দ জেগে উঠেছে। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষের মুখে হাসি বসুর আম্মুকে পেয়ে, শারমিন হককে পেয়ে। আর এই হচ্ছে ভাইয়া শহীদুল ভাইয়া ড্রোন শ্যুট নিচ্ছিলেন, সবাইকে বলছিলেন তাকাও, পিকচার নিব, সবাইকে বলছিল একভাবে দাঁড়াতে। আর এই হচ্ছে আমরা সবাই মিলে লুবনা আপুকে একটা করলাম আর কি, মাঝখানে রেখে সবাই মিলে একটু এভাবে খুলে দিলাম। ফার্স্টটা হয়নি, তারপর সেকেন্ড আবার ট্রাই করতে হয়েছিল। সবাই মিলে আপুকে একটু এভাবে একটা নিউ লুক দেওয়ার চেষ্টা করেছে আর কি। তো যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারা কারা আমার ভিডিও পছন্দ করো অবশ্যই তোমাদেরকে অনেক ওয়েট করেছি আমার ভিডিও দেওয়ার জন্য। গাইস অনেক বিজি থাকি, ভয়েস দেওয়ার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারি না। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে গোল রাউন্ড করে আপুকে একটা আনন্দ দিতেছে। সবাই এত আনন্দ করেছি কি বলবো, সেই ছোট্টবেলায় আমরা সবাই হারিয়ে গিয়েছিলাম, এত আনন্দ করেছি। তো সবাই লুবনা আপুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো রাখে। দূরপ্রবাসে সেজন্য তার নিজের মনটাকে শক্ত করে সে নিজের বাংলাদেশে যেভাবে হাসি খুশি ছিল, সে ওই দেশের যেন হাসি খুশি থাকতে পারে, ভালো থাকতে পারে। আমাদের চাইতেও যেন ভালো ফ্রেন্ড সার্কেল তার হয়, সেজন্য সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারে। তো এখানে হচ্ছে চোখ বেঁধে হাঁড়ি ভাঙার খেলাটা স্টার্ট করেছে। যেহেতু হাঁড়িটা ফেটে গেলে একটা হবে, তাই দুষ্টুমি করে হাঁড়ি ফাটানোর নাম করে ভাইয়াকে হাঁড়িটা সরিয়ে দিয়েছে। ভাইয়া হাঁড়ি ফাটানোর জন্য একদম রেডি, চোখ বেঁধে দিয়েছে, লাঠি নিয়ে হাঁড়ি ভাঙার চেষ্টা করতেছে। তো এটা নিয়ে সবাই, এই যে হাঁড়ি নিয়ে রেখেছে সুমন ভাইয়া, হাঁড়িটা ভাঙার জন্য অনেক দুষ্টুমি হচ্ছিল, অনেক মজা হচ্ছিল। গাইজ আমার লাইফে ফার্স্ট টাইম আমি এতটা স্মরণীয় করে রাখতে পারবো আমার এই দিনটাকে। সেই ছোট্টবেলায় হারিয়ে গিয়েছিলাম আজকের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দুষ্টুমিতে। এখন আমরা খেলবো পিলু দিয়ে।
পিলু দিয়ে প্রত্যেকটা মানুষ এই যে খেলায় স্টার্ট করেছি। এই যে দেখতেই পাচ্ছ আমিও খেলায় নেমে গিয়েছি। আমি কিন্তু কখনোই খেলাধুলা করি না, খেলাধুলা তেমন একটা আমার পছন্দ না, তাই আমি কখনো খেলাধুলাতে যাই না। তো আজকে আপুদের সাথে এত সুন্দর একটা পিলু খেলা খেলছিলাম, খুব ভালো লাগছিল, ভয় লাগছিল মানে কে এখান থেকে অফ হয়ে গেলে খেলা করতে পারবে না, আউট হয়ে যেতে হবে। তো সবাই ভিডিও মেক করছে মিউজিকের সঙ্গে সঙ্গে, মিউজিক দিলে কপিরাইট এসে পড়বে, তাই মিউজিকটা দিতে পারলাম না। মিউজিক অফ হয়ে গেলে সে আউট, সে এই তো এভাবেই চলছে খেলাটা। যাই হোক গাইস, খুব এনজয় করেছি। লুবনাপুর বাসায় গিয়ে এতটা আনন্দ করেছি, একমাত্র আপনারা ভিডিওর ফুটেজেই দেখতে পাচ্ছেন। সাইফুল ভাইয়া বলছে সবাই একটু খুলে খুলে দাঁড়িয়ে থাকো, যাতে করে পিলু খেলাটা যাতে আরও সুন্দর হয়। তো গাইজ আমি ভেবেছিলাম আমি জিতে নিব গিফট। 3 জনের জন্য 3টা গিফট ছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ডের জন্য। তো খুব সুন্দর গিফটের আয়োজন করেছে লুবনা আপু। মানে সে যে কী করেছে কি বলবো। ছোট্টবেলা যখন স্কুলে আমরা ক্রীড়া প্রতিযোগিতায় নাম দিতাম, তখন আমরা যখন খেলাধুলা করতাম তখন আমাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হিসাবে একটা প্রাইজ দিত। আপুর সেম কাজটাই করেছে। পিলু কম্পিটিশানে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদের 3 জনকে অনেক সুন্দর গিফট হ্যাম্পার দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এভাবে করে পিলু প্র্যাকটিসের হচ্ছে, খেলাধুলা হচ্ছে। আমি খুব এনজয় করছিলাম। মনে হচ্ছিল যে কেন ছোটোবেলায় এই খেলাগুলো খেলিনি, কেন নিজেকে এতটা করে রেখেছিলাম। এত মজার খেলা, আজকে সেই খেলাটা খেলতে পেরে সে মনে হচ্ছে যে সে ছোট্টবেলায় হারিয়ে যাই। তো সাইফুল ভাইয়া ভিডিও মেক করছে, আর আমি আমার মোবাইল দিয়ে এক আপুকে দাঁড় করিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটা নেও, আমার জীবনে এটা স্মরণীয় হয়ে থাকবে যে আমি লাইফে ফার্স্ট টাইম খেলাধুলা করেছি। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এভাবে। আমি কিন্তু আউট হয়ে গিয়েছি, ভিডিওটা অ্যাকচুয়ালি অফ করা হয়ে গিয়েছে। এর আগে আমার ছেলে কান্না করতেছিল, যার জন্য আমি মানে আউট হয়ে গিয়েছিলাম। না হয় আমি আউট হতাম না, ভালোই লেগেছে খেলাধুলাটা। তো এইভাবেই করে প্রত্যেকটা মানুষ খেলাধুলা করছিল। তো এই হচ্ছে লাস্ট টাইম এখানে লুবনা আপু, তারপর হচ্ছে যে মিলি আপু আর হচ্ছে মোমো আপুরা 3 জনে মিলে খেলাধুলা করতেছিল। তো এখান থেকে আপু কি বলবো, মিলি আপু ফার্স্ট হয়েছে আর মোমো আপু সেকেন্ড হয়েছে। তো এখানে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড, এ হচ্ছে মিলি আপু আর এই হচ্ছে মোমো আপু। ওরা 2 জন মিলেই 2টা অনেক সুন্দর গিফট হ্যাম্পার পেয়েছে। আর থার্ড গিফটে ছিল পায়েল। এটা অনেক সুন্দর পায়েলটা, সেই শ্যুটটাও তোমাদের সাথে শেয়ার করব। আপু সবাইকে গিফট দিচ্ছিলেন। তো মিলি আপু যেহেতু ফার্স্ট হয়েছে, মিলি আপুকে অনেক কিউট একটা কাপ দিয়েছিল। এই কাপটা দেখে অনেক ভালো লেগেছে, খুবই সুন্দর একটা কাপ দিয়েছে। তারপর একটা ওয়াটারের বোতল দিয়েছে। সেকেন্ড যিনি হয়েছিল তাকে ওয়াটারের একটা বোতল দিয়েছিল। থার্ড যিনি হয়েছিল তাকে একটা পায়েল দিয়েছিল। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপু যে আয়োজনটা করেছে, আপু চাইলে না করলেই পারতো। আপু তার মনে কত বড় মন, সেই পরিচয়টা দিয়েছে আজকে। আর এই আপুটা থার্ড হয়েছিল। এখানে সবচেয়ে মজার একটা জিনিস আছে, যেটা কিনা ভাইয়া আপুকে পায়েল পরিয়ে দিবে এখন। ইহাকেই বলে একে অপরের প্রতি ভালোবাসা। ভাইয়া আপুকে পায়েল পরিয়ে দিচ্ছে, খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। তো কারা কারা কী পেয়েছে সবাই খুলে দেখাচ্ছে। মিলি আপু খুব সুন্দর একটা কাপ পেয়েছে, এটাই দেখাচ্ছিল। সেকেন্ড যিনি পার্টিসিপেট করেছিলেন সেও একটা বোতল পেয়েছে, ওয়াটার বোতল। আর এই যেহেতু দুপুরে খাবারের টাইম হয়ে গিয়েছে, তাই ছেলের জন্য খাবার নিয়ে এসেছি। চিকেন লেগ পিস কাচ্চি করেছে, চিকেন দিয়ে কাচ্চি করেছে, খুবই মজা হয়েছে। দেখতে পাচ্ছ কাচ্চির পিসটা, তো খুবই ভালো লেগেছে, অনেক ভালো। সবাই মিলে খুব সুন্দর এবং ভালো একটা সময় কেটেছে আমাদের। তো এভাবেই যেন আমরা একে অপরের পাশে থাকতে পারি, সবাই সবাইকে ভালোবাসা ও সম্মান দিয়ে থাকতে পারি। আপনারা দোয়া করবেন। আমি আমার ছেলেকে একটু দেখাইতে গেছিলাম, সে কী করতেছে, ক্যামেরার সামনে আসতেই যায় না। তারপর আপু আরও একটা জিনিস করেছিল, এটা হচ্ছে হালিম করেছিল। হালিমটা এত ইয়াম্মি হয়েছিল, বিফ দিয়ে হালিম তৈরি করেছিল গাইস, অনেক মজা হয়েছে হালিমটা। কি বলবো, আপু একটা জিনিসেরও ত্রুটি রাখে নাই। চাও করেছিল, চায়ের ক্লিপটা আমার ফোন অ্যাকচুয়ালি নেই, তার কারণ হচ্ছে আমি চাটা লাইভে দেখিয়েছিলাম। তো চাটাও অনেক অনেক মজা হয়েছে,
খুব সুন্দর একটা সময় কেটেছিল আমাদের। আপু মানে কোনো কিছুর কমতি রাখেনি, আপ্যায়নে কোনো দিক দিয়ে কোনো ত্রুটি রাখেনি। এতটা ভালোবাসা দিয়েছে সবাইকে, এতটা আগলে রেখেছে। তোমরা আজকে এই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কত কিছু করেছে আমাদের সবার জন্য। তো আপু চলে যাবে এটাই ভাবতে অনেক খারাপ লাগতেছে যে এত ভালোবাসা, এত সম্মান সবাই সবাইকে দেয় না, অনেকের থেকেও কেউ করতে চায় না। অ্যাকচুয়ালি আপু অনেক বড় মনের পরিচয় তৈরি করেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। নেক্সট ব্লগ কী চাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।